হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি যে জগদ্ধাত্রী পুজো অনেক দিনই হলো চলে গেছে, তো প্লিজ কষ্ট করে আমার ব্লগটা একটু দেখে নাও। তোমরা তো সবাই জানো কিরকম ল্যাথখোর আমি, তাই প্রত্যেকটা ব্লগ দিতেই আমি লেট করি। তো আমরা নেমেছিলাম পান্ডুয়াতে, পান্ডুয়া থেকে সোজা গেছিলাম চন্দননগর। আর আমরা পুরো টিমটা গেছিলাম, জানো তো। পাক্কা 2 বছর বাদে আমি এবার চন্দননগর ঠাকুর দেখতে যাচ্ছি, মানে এত মজা হচ্ছিল না। আর আমরা যেখানে যে পুরো টিমটা মিলে যে আমরা গেছিলাম ওই 10:30, 10টা 10:30 নাগাদ সারা রাত ঠাকুর দেখবো বলে। আর দেখো প্যান্ডেলগুলো জাস্ট অসাধারণ। আর আমরা গেছিলাম পঞ্চমীর দিন, তাও এত ভিড় এত ভিড় কি বলবো। আর এই প্যান্ডেলটা দেখে মনে পড়ছে এখানে অঘরি বাবারা এসেছিল, কিন্তু সেদিনকে আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, যার জন্য আমরা দেখতেও পারিনি। সব থেকে বড় সদস্য হেঁটে হেঁটে এখন হাঁপিয়ে গেছে। তো রাত্রি তখন ওই 11টা 11:30 মতো বাজে, এত খিদে পেয়ে যায় তো ওখানে চলে যায় খাওয়ার জন্যে। সোজা চলে যায় খেতে, খেয়ে দিয়ে নিয়ে। আর আমি জানো তো যেটা খেয়েছিলাম সেটার ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, মানে কিরকম ভুলক্কর আমি শুধু ভাবো। আর ওখানে আমাদের পাক্কা 1 ঘন্টা সময় চলে যায়। আমি ওখানে বসে বসে 2টো রিলসও বানিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো। খেয়ে দিয়ে নিয়ে সোজা চলে আসি আবার ঠাকুর দেখতে। আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম। আর এই প্যান্ডেলটা দেখেছো, পুরো মনে হচ্ছিল যেন অরিজিনাল। আর দেখো কোথায় আমি ভিডিও ক্লিপটা ঢুকিয়েছি, মানে মানে কি বলবো, মাঝে মাঝে নিজেকে মানে কি মেরে ফেলি একেবারে। আর দেখো চন্দননগরে ঠাকুর মানেই তো লাইটিং, আর লাইটিং থাকবে না এটা হতেই পারে না। আর তখন রাতে ওই 2টো মতো বাজে, কিন্তু দেখো মনে হচ্ছে রাত্রি 2টো বাজে। আর সেদিনকে তো আর্ধেক প্যান্ডেলও কমপ্লিট হয়নি। আর এটা মনে আছে কলকাতার বহুত ভাইরাল হয়েছিল প্যান্ডেলটার, এত সুন্দর নিখুঁত হাতের কাজ। আর মাকে দেখলেই তো মনটা ভরে যায়, মানে ঠাকুরের মুখগুলো এত সুন্দর করে প্রপার নিখুঁত, আঙুল থেকে শুরু করে নখ, মায়ের চোখ, খুব মানে দারুণ লাগে। তখন এই রাত্রি 2টো 2:30 মতো বাজে, দেখো রাস্তা দিয়ে হাঁটছি। আর সেদিনকে জানো তো আমি ভেবেছিলাম অনেক রিলস ভিডিও শ্যুট করব, কিন্তু কোনো রিলস ভিডিও শ্যুট করতে নেই, এত গরম। আমি তো ভাবতাম, আমরা তো ব্যাগে করে সোয়েটার চাদর এইগুলো সব নিয়ে গেছিলাম। আর আমার ঢোঙর অবস্থা দেখো। তখন আমার ঠাকুর ঠাকুর দেখে সবাই হাঁপিয়ে গেছে। এই যে এখানে এখন তার জন্য সবাই লাইন করে বসে রয়েছে। এই যে আমার দাদা, এই যে কাকি, এই যে আমার মা, এই যে আমার কাকিমা, আর ওই যে আমার ঢঙু, এই যে মণ্ডপ সামনে দেখছো মা। তারপরে সামনেই ছিল মণ্ডপ, যার সামনে আমরা বসেছিলাম। তো যাওয়ার পথেই মাকে দর্শন করে নিলাম। আর দেখো কি সুন্দর ফোয়ারাটা, এত সুন্দর। ভেবেছিলাম রিলস বানাবো, কিন্তু মুখ চোখের যে অবস্থা ছিল আর রিলস বানাইনি। আর দেখো ঢোঙো কিছু বলতে চাই, এটা ওর কথাগুলো একটু শুনে নাও। আর জানো তো আমরা স্টেশনে তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওর একটাই বায়না ছিল, আমাকে যদি কার থেকে নামানো হয় তাহলে আমাকে খেলনা কিনে দিতে হবে। আর রাতে 2:30 3টের মধ্যে স্টেশনে চলে যায়। তারপরে কি জানো তো আমার ফোনটায় চার্জ শেষ হয়ে যায়, সুইচ অফ হবে, তারপরে কোনো ভিডিও ক্লিপ